সভাপতি ও জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তর আড়ালে সম্মানিতা মাথার মুকুট মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ সবল রেখে আমাদের হায়াতের মাঝে বরকত দান করে জান্নাতি বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে আমরা মহব্বতের সাথে অন্তর থেকে কালিমাতু শুকর পড়ছি, শুকরি করি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য অগণিত দরুদ ও শান্তি বর্ষিত হোক। সবাই মহব্বতের সাথে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি একই কথা বারবার বলে থাকি, এটা অভ্যাস, না বললেই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়েছি আমরা সকলেই, কথা বলেন ঠিক না ঠিক? আমরা নামাজের ভিতরে পড়ি, আমরা মোনাজাতের মাঝে বলি আল্লাহ যত ইবাদত করেছি এর সবের হাদিয়া রওজায়ে আতহারে পৌঁছায় দাও, কথা বলেন ঠিক না ঠিক? এখন আমার প্রশ্ন হলো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজায়ে আতহারে শুয়ে আছেন, ওনার কি সবের বড় প্রয়োজন? কথা বলেন, ওনার কি সবের বড় প্রয়োজন? দরুদ পড়ার পরে রওজায়ে আতহারে চলে যায়, ওনার কি খুব প্রয়োজন উনি সবের জন্য বসে রয়েছেন? না, পক্ষান্তরে মূলত লাভ আমাদেরই। শুধু লাভ নয়, বড় মজার কথা আর সুসংবাদ হলো মুমিনের জন্য এটা যে রাসূলের উপরে দরুদ পড়া হলে ইবাদত, এই ইবাদতের সব আল্লাহর নিযুক্ত করা নূরের তৈরি ফেরেশতারা নিয়া নবীজির সামনে উপস্থাপন করেন। ওগো পয়গম্বর, অমুক দেশে অমুক জেলায় অমুক গ্রামে অমুকের পুত্র অমুক আপনার উপরে এতবার দরুদ পড়েছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মাঝখান থেকে আমাদের পরিচয় পর্যন্ত রাসূলের কাছে চলে যায়। কত শত বছর আগ পরে 1400 বা মতান্তরে 1450 বছর পরেও আমাদেরকে নবী চেনেন, এইভাবে চেনেন, এইভাবে চেনেন। আল্লাহ চেনার মাধ্যম সৃষ্টি করছেন, তাই চেনেন। আমার আগে একটা আলোচনা হয়েছে, আমি রিপিট করতেছি। আলোচনাটা এরকম যে হেদায়েতের মালিক স্বয়ং একজন, তিনি কে? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? বলে এমন আল্লাহর পরেই যার মর্যাদা, আল্লাহু আকবার বলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বসে আছেন, হঠাৎ করে একজন ইহুদি দৌড়ায় এসে পয়গম্বরের কাছে এসে নালিশ করলেন যে মুহাম্মদ, এই সাহাবী আমাকে থাপ্পড় মেরেছে। নবী সাহাবীকে জিজ্ঞাসা করলেন, কেন তুমি থাপ্পড় মেরেছো ইহুদিকে? সাহাবী উত্তর দেয়, হুয়াল্লাযী ইসতাফা মূসা আলাল বাশার। এই ইহুদি বাজারের ভিতরে দাঁড়ায়া ঘোষণা করতেছিল, এই জমিনের মাঝে যত নবী ও রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সকল নবী ও রাসূলের মাঝে আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বড় শ্রেষ্ঠ। সাহাবী বলেন, ও পয়গম্বর, এই কথা শোনার পরে আমার রক্ত গরম হয়ে গেছে, আমি নিজেকে আর ধরে রাখতে পারি নাই, সহ্য করতে পারি নাই। সঙ্গে সঙ্গে আমি তার গালের ভিতরে থাপ্পড় বসায়া দিয়েছি। নবী আমার বলেন, দয়ার নবী আমার, মায়ার নবী আমার বলেন, কেন থাপ্পড় দিয়েছো?
সাহাবী বলেন, ওগো পয়গম্বর, যত নবী আল্লাহ জমিনে পাঠাইলেন সকল নবীরাই তো আপনার কাছে শোনার, সকল নবীরাই তো দরখাস্ত করেছিলেন রব্বুল আলামিন আখির জামানার পয়গম্বরের উম্মত বানাও, তাহলে সুপারিশের একটা ব্যবস্থা হবে। কথা বলেন ঠিক না? আপনি তো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কায়নাতের মালিক, এই কায়নাতের রহমত স্বরূপ আপনাকে পাঠানো হয়েছে ও পয়গম্বর। নবী আমার বুঝলেন, বুঝার আর বাকি রইল না। ইহুদিকে বুঝাইতেন কৌশলে, বলে ইহুদি শোনো, কে বড় কে ছোট এটা বলা ঠিক না, এইভাবে বলা আদৌ ঠিক হলো না। তবে তুমি একটা কথা জেনে যাও, শুনে নাও, সেটা হলো আমি পয়গম্বর হাসরের ময়দানে যেদিন দাঁড়িয়ে যাব, আমি লক্ষ্য করে দেখব মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশের খুঁটি ধরে কান্না করতেছে বাচ্চাদের মতো। আল্লাহু আকবার। ইহুদির বুঝার আর বাকি রইল না। নবী আমার ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, আমি তো বলেছি আল্লাহর পরে যার মর্যাদা তিনি আর কেউ নয়, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর মান সম্মান মর্যাদা এমন করেছেন, নতুন করে রিপিট করার কোনো প্রয়োজন আমি মনে করি না। কেননা তামাম দুনিয়ার কায়নাতের মাখলুক যদি একত্রিত হয়ে নবীর সম্মান সরিষার দানা পরিমাণ যদি বাড়াইতে চায়, বাড়াইতে পারবে না। আবার যদি 12 কোটি সহস্র কোটি ভাগ করার পরে এক ভাগ, এটা আবার 1000 কোটি ভাগ করার পরে যে পাওয়া যাবে কি যাবে না জানা নাই। এরকম নিচেও যদি নামাইতে চাই, কিঞ্চিত পরিমাণ নামানোর সাধ্য আর ক্ষমতা কারোই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যার যত মর্যাদা, যেই সম্মান, ওই আসন আল্লাহ তাআলা আগেই ফিট করে দিয়েছেন। কারো বাড়ানোর ক্ষমতা নাই, কমানোরও ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে লাফালাফি করে ভালোবাসা দেখায়া বাড়ানোর প্রয়োজন আপনার করতে হবে না, কারণ আল্লাহ বাড়ায়া দিছেন। আল্লাহ কমানের ক্ষমতাও কাউকে দেন নাই। যেমন কেউ নামাজ পড়লেও চলবে, না পড়লেও চলবে, কারণ আল্লাহ তাআলা তামাম কায়নাতের মাঝে যত মাখলুকাত সৃষ্টি করেছেন সবাইকে বাধ্য করে রাখছেন। পক্ষান্তরে দুর্বল, জয়ীফ, 1.5 হাত 2 হাত মানুষকে স্বাধীনতা দান করছেন। বুঝাইছে কথা? পাহাড় যদি বলে, আসমান যদি বলে যে আমি একটু নড়াচড়া করতে চাই, এইভাবে একভাবে কিয়ামত পর্যন্ত থাকতে পারবো না। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র যদি বলতে চায় রব্বুল আলামিন একই কাজ, খালি প্রত্যেক দিন পূর্ব দিক থেকে উদিত হব, আবার পশ্চিমে অস্ত যাব না, একটু উত্তরে যাই, দক্ষিণে যাই, অনুমতি নাই, কোনো ক্ষমতার সাধ্য নাই নড়াচড়া করার চুল পরিমাণ। কথা বলেন ঠিক নেবে ঠিক? পক্ষান্তরে মানুষ করতে পারে। তাহলে কি বুঝলেন? যে নবীর সম্মান আর মর্যাদা আল্লাহর পরে আর কি বাড়ানোর দরকার আছে? হ্যাঁ, কমানোর কি ক্ষমতা আছে? নেই। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ এমন মহাব্বত করেন, বলেন নবী গায়েব জানেন, নবী হেদায়েতের মালিক। কথা বলেন ঠিক না বেঠিক? আরে ভাই, নবী হেদায়েতের মালিক হবে কেন? নবীর মালিক তো একজন, তিনি কে? আল্লাহ। নবীরই তো মালিক একজন, তিনি কে? আল্লাহ। নবীরে যদি কোরআন না দিত আল্লাহ, তাহলে কোরআন পাইতো? অসংখ্য নবী রাসূল জমিনে পাঠাইলেন, কাউকে তো দিলেন না কোরআন। নবী কি জোর করে নিয়ে আসে? কথা বলেন, জোর করে নিয়ে আসছে রাসূল? না। আল্লাহ তাআলা সিদ্ধান্ত আপনার জন্মের, সৃষ্টির 1000 কোটি বছর আগে নিয়ে রাখছেন। আপনি কোন ঘরে, কার ঘরে, আপনার হাত পা, নাক কান, চোখ চুল, আপনার অবয়ব, আপনার চামড়া কেমন হবে, এগুলো আগেই আল্লাহ তাআলা লৌহে মাহফুজে এগুলা আপনি ফিট করা রাখা হয়েছে আগেই, অনেক আগে। তবে হ্যাঁ, আমাদের করণীয় কি?
সেইটা আমাদের বুঝতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বর্জনীয় কি এইটা আমাদের খুঁজতে হবে, করণীয় কি করতে হবে, বর্জন করতে হবে কি এইটা জানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা জানি, একটু খেয়াল করে নবী আমার বলেন বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক?